আলামিন আল্লাহর দরবারে আমি আপনি ইবাদত করতে এসেছি। আগের দুইজনের চাইতে আমার আপনার নিয়ত আরো স্বচ্ছ, আরো পরিষ্কার, দিলের অবস্থা আরো ভালো। এই নিয়ত করে আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিয়ে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় এরকম মন মানসিকতা নিয়ে দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। এবার আপনার মন মানসিকতা আরো ভালো। ইবাদতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আপনার নিয়ত ছিল, আপনার মন মানসিকতা ছিল এটা আমার কাজ, একেবারে ফ্রেশ করে দান করি, মানুষে আমারে দাতা বলবে, সে নিয়ত না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি দান করেছেন। তাহলে সওয়াব কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা এরকম ধৈর্য সহকারে, যারা একেবারে দিলকে ফ্রেশ করে আল্লাহর রাস্তায় যারা দান করবে, তাদেরকে হিসাব ছাড়া সওয়াব দেওয়া হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় গুণ দেবে কোন তো? তাহলে 4টে স্তর পাইছি। 4 স্তর হইছে কে? আরো স্তর আছে, আরো বিভিন্ন স্তর আছে। 10 তে শুরু হয়েছিল না? 10 তে কমও অনেকে পাবে, কেউ মোটেও পাবে না। এরপরে আল্লাহ এক আয়াতে কইছে 700, কয় 700 না, যদি দেলের জমিনটা যদি আরো বেশি উর্বর হয়, ওদেরকে ফসল 700 দিলে হবে না, ওদেরকে দিতে হবে হিসাব ছাড়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে 1 নম্বরে আমরা যদি ইবাদত করার ক্ষেত্রে আমাদের মন মানসিকতা থাকে এটা আমার কাজ, আমি উদাহরণস্বরূপ বলেছি, দানেরটা উদাহরণস্বরূপ বলেছি, তাহলে এইরকম সওয়াব আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম মন মানসিকতা নিয়ে ইবাদত করার তৌফিক দান করুন যে এটা আমার কাজ। বলেন আমিন। 2 নম্বর দোস্ত সংক্ষেপে বলতেছি, 2 নম্বর ইবাদতের ক্ষেত্রে মন মানসিকতা থাকতে হবে, আমি এই ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব। কি করব জোরে বলেন? এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমি যে অশ্রবণ করতেছি এটা একটা ইবাদত, এইটার আমার নিয়ত থাকবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে এখানে বসবো। কিসের জন্য জোরে বলেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে এখানে বসবো। প্রত্যেকটা ইবাদত যখন করব আমার আপনার মন মানসিকতা থাকতে হবে আল্লাহ যে আমাকে হাজার হাজার নাজ নিয়ামত খাওয়ায়, ওই নাজ নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমি ইবাদত করব। 2 নম্বরে কি জোরে বলেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে, শুকরিয়া আদায়ের মনোভাব নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মনোভাব নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে সূর্যের আলো দিয়ে পালেন, সূর্যের তাপ দিয়ে আমাকে লালন পালন করেন, চন্দ্রের আলো দিয়ে, নক্ষত্রের আলো দিয়ে আমাকে লালন পালন করেন, বাতাস দিয়ে লালন পালন করেন, সমুদ্রের মাছ, নদীর মাছ, এই বাওড়ের মাছ, এরপর খালবিলের মাছ, এত নিয়ামত, গোস্ত পাখি, কত কিছু আমরা খেয়ে থাকি, কত পোলাও বিরিয়ানি, কত কিছু আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, গাছের হাজার হাজার ফল ভোগ করতেছি, এইগুলো যে আল্লাহর ভোগ করতেছি, এজন্য এত নিয়ামত আমাকে খাওয়াচ্ছে। এই জন্য আমার নামাজ, এই জন্য আমার রোজা, এই জন্য আমার হজ, এই জন্য আমার যাকাত, এই জন্য আমার জিহাদ, এই জন্য আমার নামাজ, এই জন্য আমার অল এভরিথিং, সব ইবাদত। তাহলে 2 নম্বর ইবাদতের ক্ষেত্রে মন মানসিকতা থাকতে হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। কার? আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আপনারা সবাই জানেন, যদি এইভাবে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করতে পারি, অর্থাৎ আল্লাহ আমারে এত ভালো করে পালতিছে, তাহলে নামাজ তো ফাঁকি দিয়ে ভর্তি হবে? নামাজে ফাঁকি হবে? আল্লাহ এত কিছু দিয়ে আমাকে পালতেছেন না রে, সেই আল্লাহর দরবারে যখন নামাজে দাঁড়িয়েছি আমার নামাজটা সেরকম হওয়া উচিত, লক্ষ লক্ষ টাকা
খরচ করে হজ করতে এসেছি, এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে পালতেছেন, হজটা সেইভাবে করিয়ে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন যখন নিয়ামতের কথা যখন মনে পড়বে তখন আমাদের ইবাদতগুলি ভালো হয়ে যাবে। কি হবে জোরে বলেন? আর আপনারা সবাই জানেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার ইবাদতের শুকরিয়া করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি করবেন? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি আল্লাহর যেরকম নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, মানুষেরও কিন্তু শুকরিয়া আছে। কি আছে? মানুষেরও কি আছে? শুকরিয়া আছে। আমি যাদের বাড়ি থেকে লেখাপড়া শিখেছি, লজিন ছিলাম, ওনরা আমার পিছনে মাস গেলে বর্তমান বাজার অনুযায়ী 4000 টাকা খরচ করছেন প্রতি মাসে। কত? 4000 টাকা। আমি মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, আমার এখানে এই মানুষের শুকরিয়া আছে, আমার লজিনওয়ালার শুকরিয়া আছে যে এই লোকটা আমাকে এই ইনার বাড়িতে 7 বছর থাকলাম, তাহলে প্রতি মাসে 4000 টাকা করে হলে কত টাকা তিনি আমার পিছনে ব্যয় করেছেন। এটা হলো মানুষের শুকরিয়া। কি? মানুষের শুকরিয়া। শুকরিয়া আদায় করতে হবে। খাবার একক তো খারাপ দেশে, তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, আমারে এত কষ্ট সত্ত্বেও আমারে লজিন রাখছে, তাহলে দেখবেন ওনরা আমারে পরে রক্তে আরো ভালো রান্না করে খাওয়াবে। কথা কন ঠিক কি ঠিক না? এই যে আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনাদের 5 জন লোকরে এক বাড়িতে দাওয়াত দেশে, দাওয়াত খাতে গেছেন, এখন অরিজিনালি খাবার খারাপ হয়েছে। কি হয়েছে? লবণ ঠিক মতো নেই, শুকনো মরিচ একটু বেশি দেছে, এরপরে মশলা যা দেওয়া তাই 1 খাবলা বেশি দিয়ে থুইছে, এরপরে নুন ওই রকমের ব্যতিক্রম হয়েছে, মানে যা রান্না করছে একটাও ঠিক মতো হয় নাই, মানুষের চাহিদা মতো হয় নাই, অরিজিনালি খারাপ। তা সত্ত্বেও আপনারা ওই 5 জন লোক খাওয়া দাওয়ার পরে বলতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না হয়েছে। ওই বাড়িওয়ালারে শুনেই কইছেন। বাড়িওয়ালি মহিলা যদি জ্ঞানী হয়, রান্না যে করে সেও কিন্তু টের পায় যে রান্না সুবিধা হয় নাই। পায় না? ওই বিটার সাথে ওনার স্বামীর সাথে আলোচনা করবে, 5 জন লোক আইছিল মুসল্লি, এত খারাপ করে রান্না করলাম, তারপরেও সে রান্নার প্রশংসা করে গেছে। তারা এনাদেরকে মাঝে মাঝেই করবেন, আর সামনের থেকে যখন ওনাদেরকে দাওয়াত দেবেন তখন আমি রান্না করব না, একজন ভালো পাচক নিয়ে আসবেন, ভালো একজন বাবুর্চি নিয়ে আসবেন, তারে দিয়ে রান্না করে আর আইটেম আরো 2টি বাড়াই দেবেন। এবার তো 2-3 আইটেম, গরুর গোশ আর ওই যে পোলট্রি মুরগি দিয়ে আর ওই দ্বারা মাছ 2-3 পদের ছেলে হইতে চালাই দিয়েছেন। সামনের মাসে খাসির গোশ আনবেন, দেশি মুরগি আনবেন, আর রান্না হবে ভিআইপি বাবরচি দিয়ে, ভালো বাবরচি দিয়ে। এরকম হয় কি হয় না ধরে কোন? দোস্ত বন্ধু, দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি আমরা যদি মানুষের শুকরিয়া আদায় করি তাহলে তারা আমাদের নিয়ামত বাড়িয়ে দেয়, আমাদেরকে আরো বেশি বেশি করে দাওয়াত করে খাওয়ায়, আমাদের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর নিয়ামত পেয়ে যদি আমরা এরকম শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 বিঘে ধান লাগিয়েছিল, এবার দিছি 30 মণ, সামনের বছর এই একই মেহনত করিয়ে আর একই টাকা ওই জমিনে খরচ করে ওর জন্য বাজেট হবে 50 মণ। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটি নিয়ামত আমরা যদি প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। এটা কোরআনের আয়াতের কথা, আমার বানানো কোনো কথা না। কিসের কথা? কোরআনের। আজকে আমরা কি করি? আমরা কি শুকরিয়া আদায় করি? মানুষেরও শুকরিয়া নাই, আল্লাহরও শুকরিয়া নাই। আর যদি ওই যে বলছিলাম ওই বাড়িতে খাতে গেছেন, এবার যাইয়ে বলতেছেন কি রান্না অরিজিনাল খারাপ, আপনি সেইগুলোই বলছেন। হ্যাঁ, এই রামনে একটু ওই শূন্য চাল বেশি খায়, এই রামনে এই রমি লবণ খায়, এই রামনে এই খানিক পানি মেরে দেয় জলের মধ্যে, এইরকম খাওয়া অভ্যেস মনে হয় গিয়ে, এ তো একটু ভালো লাগলো না। অরিজিনাল খারাপ ছিল আর সেই খারাপই আপনি বলছেন। আর ওই মহিলা শুনছে, পরের মাসে স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে 1 মাস না 15 দিনের মাথায় আবার দাওয়াত দেবে না? দেবে? দাওয়াত দেবে? দাওয়াত দেবে না? কবে এই ধরনের লোক
আমার আতুরে বাচ্চা ঘরে নিয়ে রান্না করছি, তারপরে যেটুকু হইছে শুকরিয়া আদায় করা উচিত ছিল। তা না করি আমার খাবারের দোষ ধরে, মোটেও না। এই ধরনের মানুষ আর আনবেন না। পাইছেন কোন জায়গায়? এটা যেন আর কোনোদিন আপনার সামনে সাথে যেন আর না দেখি। হয় কি হয় না দোস্ত? এখন আপনি ইরিদ ধানে, ইরিদ জমিতে ধান পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই। ওই ধরনের ব্যবহার আল্লাহর সাথে করেছেন, মানুষের সাথে যেরকম করেছেন আল্লাহর সাথে ওই রকম ব্যবহার দেখিয়েছেন। ওই সেই বছর 25 মণ। আল্লাহ রাগ হয়ে কয়, ফেরেশতা ওই বছর ধানে সার যতটুক লাগবে, কিষেন যতটুক লাগবে সব হবে, গোছে ধান হবে বড়, পাকিও যাবে ঠিক মতো সময়। কিন্তু যেদিন কাটতে যাবে ওর আগের দিন রাত্রেবেলা বিশাল একটা অগ্নি বৃষ্টি দিয়ে একেবারে সব ধুয়ে মুছে শেষ করে দিবা, ওরে একটা ধান বাড়িতে বয়ে আনতে দেব না। হয় কি হয় না? মাঝে মাঝে এরকম করে বলেন। একবার তো শিল পড়ে আমাদের নড়াগাতির ওই দিক বড় বড় টিনের ঘর, নতুন টিন লাগাইছে ঘরে, নতুন টিন 5,000-7,000 টাকা যে বান, ওই টিনগুলো লাগাইছে। তারপরেও 5 কেজি 7 কেজি ওজনেরও মাঝে মাঝে ওই শিল পড়ছে, টিন ছিঁড়ে টিন ফুটো হয়ে বের হয়ে গেছে। মানুষ অনেক জায়গা মারা গেছে। হয়েছিল না 3-4 বছর আগে? হয়েছিল, আপনাদের মনে আছে? এই হয় কেন? আল্লাহর নাশুকরিয়া করার কারণে। কি কোন? আল্লাহর নাশুকরিয়া করার কারণে। এজন্য 2 নম্বরে যে কথা বলছিলাম, তাহলে আমরা 2 নম্বর যখন ইবাদত করব আমাদের যেন মন মানসিকতা এরকম থাকে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে করতেছি। কিসের জন্য? ধরে বলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যে ইবাদত করতে হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থেই যে সকল ভালো আমল করতে হয়, এর প্রমাণ স্বরূপ বড় একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমি অত বড় করে বলবো না, সংক্ষেপে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন। নবীজির যে কয়জন স্ত্রী ছিলেন সকলের মাঝে পালা বন্টন করে নবী রাত্রি যাপন করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা এলো। আল্লাহর নবী ঘরে ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে গেলে ইয়া আয়েশা, এই ধরনের শব্দ বলে ডাক দিতেন। ইয়া আয়েশ, মাঝে মাঝে শেষের থেকে তা হযফ করে, তা বিলুপ্ত করে বলতেন ইয়া আয়েশ। এই ধরনের যেই স্বামী স্ত্রীর মাঝে স্বাভাবিক যে ব্যবহারগুলো আপনারা করে থাকেন, এইভাবে ডাক দিতেন, এইভাবে সম্বোধন করতেন। এক রাতে ঘরে গিয়ে